রব্বে কাবার কসম, যুবক যদি যৌবনকে আল্লাহর বিধান মতো চালাইলো, তাহলে তো এই সুসংবাদ যুবকের জন্য শিরোধার্য যে জমিন দিয়া যখন চলবে তো আল্লাহ ফেরেশতাকে ডাইকা দেখায় বলবে, ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি তোমাদের উপরে এই যুবককে নিয়ে গৌরব করি। সেজদায় যখন যাবে, আমি হাদিসের কিতাবের নাম বলতেছি, আপনারা দেখে নেন, ইত্তেহাফাতুস সুন্নিয়া ফি আহাদিসিল কুদসিয়া, পাইলে পড়া নেন, মোতালা করে নেন, কিতাবের নাম বলে দিতেছি। সেজদায় যখন যুবক যায় তো আল্লাহ তো ডাইকা ফেরেশতাকে বলে, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি হাদা আবদি হাক্কা, সবকিছু বিসর্জন দিয়া দেখ, আমার কুদরতি পায়ে মাথা ঠেকায়া দিছে, এই যুবক আমার কাছে এ পারফেক্ট বান্দা। ইন্নী উবাহি বিহিল মালাইকা, তোমাদের উপরে আমি এই যুবককে নিয়ে গৌরব করি। যদি যুবক নিজেকে যৌবনকে পরিচালিত করে আল্লাহ আল্লাহর রসুলের আদর্শ মতো, আজকে সব আছে আমাদের কাছে বটে, বচন ভঙ্গি আছে বটে, কথার ভঙ্গি আছে বটে, চিৎকার আছে বটে, আওয়াজ আছে বটে, সবকিছু আমাদের কাছে আছে বটে, কিন্তু আল্লাহর বিধান নবীর আদর্শ আমাদের ভিতরে নাই। আল্লাহর বিধান তো বাদেই দিলাম, কেননা কোন এক ক্ষেত্রে তো তাকাইলে দেখা যায় আল্লাহ মনে হয় নিজেরটা পিছে সরায় নিয়ে গেছেন। আল্লাহ প্রথমে বলছিলেন আতিউল্লাহ, আল্লাহকে মানো, কিন্তু যদি বন্দা প্রশ্ন উঠায় দেয় যে আপনাকে তো চোখেই দেখা যায় না, মানবো তো মানবো কি করে, আপনার কথা তো কানেই শোনা যায় না, কি করে মানবো, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না, কি করে মানবো, আপনাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না, নাইলে কবি কেন বানাইতো তুমি আকাশে আমি জমিনে, দূরত্ব তো আর কম না, আপনাকে মানবো তো মানবো কি করে। বুঝা গেল আল্লাহ পরের শব্দ বলছে আতিউর রাসূল, ঠিক আছে আমাকে মানতে কষ্ট হয়, এত দূরত্ব, তোমার ভিতরে সন্দিহান, তাহলে আমার বন্ধুকে মানলেই হবে। আমার বন্ধুকে মানো, এটা তো কাছে, এটা তো তোমার ভিতর থেকেই। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। বন্ধু তো তোমাদের কাছে, বন্ধু তো তোমাদের মধ্য থেকে, বন্ধুকে মানো। তোমরা আমাকে দেখো নাই, কিন্তু বন্ধু তো আমাকে দেখা গেছে, বিদায় বন্ধুরটাই মানো। আমার মনে হয় মেরাজ এই জন্যই, ওলামা যা বলবে বলবে, আমার কাছে মেরাজ এই জন্য যে মানুষ প্রশ্ন উঠা দিছে, আপনাকে তো দেখি না, মানবু করতে কা, বন্ধু আয়েন তো উঠা, আসেন দেখা যান আপনি। তারপরে উম্মতকে বলতেছি, তোমরা দেখো না, বন্ধু তো দেখছে, বন্ধু তো তোমাদের ভিতর থেকে, বন্ধুকে মানো। আজকে নবীর আদর্শ না মানার কারণে আজকে মুসলমান সারা দুনিয়ার পেরেশান। পাত্তির জন্য পেরেশান না, পাত্তি বোঝেন, সোনার গায়ে মানুষ ডাকায় বাসা বোঝেন না মনে হয়, ঠিক না? আব্দুল গফফার সাহেব তো সোনার গায়েই ছিল রহমতুল্লাহ আলাইহি, বাড়ি তো সোনার গায়ে, ঠিক না? চিনেন, দেখছেন? না না, অনেকে দেখেন না, নিউ জেনারেশন দেখে নাই। আরে এখানে আপনি দেখছেন, এরা তো দেখে নাই, বয়স্করা দেখছে, ইয়াংরা তো দেখে নাই। হ্যাঁ, বেটাই একটা ছিল, ঠিক না? কি যেমন কথা তেমন শরীর তেমন বেটা আওয়াজ, ঠিক না? ছোটবেলা দেখছি তো আমরা, মাঝে মাঝে থাপ্পড় মারলে চেয়ারও ভেঙে যেত, ঠিক না? তো যেটা বুঝাইতেছিলাম, পাত্তি তো আছে কিন্তু শান্তি তো নাই। সবই তো মুসলমানের কাছে আছে, কি নাই? কি নাই? দুনিয়ায় মানুষ বলে ব্র্যান্ড, ব্র্যান্ড, ব্র্যান্ডের জিনিস, সমস্ত ব্র্যান্ড তৈরি হয়েছে মুসলমান। আজকে মুসলমান ব্র্যান্ডের জিনিস ব্যবহার করা ছেড়া দেখ, কালকের থেকে সমস্ত ব্র্যান্ড নিজে নিজে বন্ধ হয়ে যাবে। বিশ্বাস হয় না আপনাদেরকে? হয় না? 20 লাখ টাকার জুতা বাঙালি পরে নেটে সার্চ দেন,
কয় লাখ টাকা? মানে আপনারা জানেন না, ঠিক না? কই থাকেন বাংলাদেশে? হ্যাঁ, এত খবর রাখেন, এটা খবর রাখেন না। নেটে সার্চ দিয়া দেখেন বাংলাদেশে 20 লাখ টাকার জুতা কে পড়ে। আমি তো মাঝে মাঝে ভাবি ও মাথায় দেয় না পায়ে দেয়, 20 লাখ টাকা দাম, ঠিক না? কি 15-20 লাখ টাকার লাডু বাঙালি পড়ে, বাঙালি লাডু গড়ি। জান দুনিয়া ঘুরা তো দেখছি কার হাতে লাডু আছে দুনিয়ায়। বিল গেটস এর হাতেও লাডু নাই, যে দেখেন। মাঝে মাঝে এখন নেটে সার্চ দেন, ওর ছবি আসবে, ওর হাতে একটা গড়ি আছে, দেখেন এটা কি গড়ি। ওটা লাডু না। বিশ্বাস না হয় আমি যুবকদেরকে বলবো এখন সার্চ দিয়ে দেখো, 20 লাখ টাকার গড়ি ওর হাতেও না। সারা দুনিয়ার সবচেয়ে বড় ধনী। মাঝে মাঝে তো প্যান্ট পরে একটা নিচে থাকে, একটা উপরে উঠা যায়। মাঝে মাঝে তো ও শার্ট পরে বুতাম একটা নিচেরটা উপরে লাগায় দেয়। দেখেন ওর টি শার্ট কয় টাকার দাম। আর দেখেন বাংলাদেশি এরকম টি শার্ট পাবে না, 2.5 লাখ টাকা দিয়ে টি শার্ট কিনছে। নাই দুনিয়ার ব্র্যান্ড মুসলমান পড়ে, দুনিয়ার সবচেয়ে দামি খাওয়া মুসলমান খায়। আমি যুবকদেরকে বোঝানোর জন্য বলতেছি, তোমরা নেটে সার্চ দাও, দেখো KFC কারা বেশি খায়, ম্যাকডোনাল্ড কারা বেশি খায়। সার্চ দাও, এখন সার্চ দাও, এখন চলে আসবে। সবচেয়ে বেশি মুসলমান খায়। দুনিয়ার সবচেয়ে বেশি প্রসাধনী মুসলমান ব্যবহার করে। আজকের থেকে মুসলমান মা বোনরা কসমেটিক ছেড়া দেখ, কালকের থেকে সব বন্ধ হয়ে যাবে। 200 কোটি মুসলমানের ভিতরে যদি 100 কোটি নারী হয়, এরা সমস্ত কসমেটিক ব্যবহার করা ছেড়া দেখ, সব প্রসাধনী বন্ধ হয়ে যাবে। আপনি বলবেন ইউরোপওয়ালারা কসমেটিক্স ব্যবহার করে, আপনি নেট দিয়ে দেখাবেন, আমি তো চোখ দিয়ে দেখছি, আপনি আমাকে কি নেট দিয়ে বুঝাবেন? ইউরোপ তো চষতে কোনো জায়গা নাই যেখানে আমি না চষছি। আমেরিকা বলবেন, অস্ট্রেলিয়া বলবেন, জাপান বলবেন, এত কসমেটিক্স ব্যবহার করে না। এই সোনার গায়ে পাওয়া যাবে প্রত্যেকটা বাড়ি এক একটা কসমেটিক্স এর দোকান। কি প্রত্যেকটা বাড়ি এক একটা দোকান না? আর এই এলাকা বলে সব হইল বেশি প্রবাসী। প্রত্যেকবার লাগেজ বইড়া আনতে মোটামুটি শোরুম হয়ে গেছে বাড়ি। আপনি আমার সাথে চলেন, আমি দেখাই। সবচেয়ে বেশি প্রসাধনী মুসলমান ব্যবহার করে, কিন্তু অশান্তিতে কেন? এই জন্যই আমার কথা শুরু ছিল, সমগ্র দুনিয়ার যান্ত্রিক মেশিন যদি চালানোর জন্য অপারেটর লাগে, তো যেই মেশিন গুলাই মানুষ আবিষ্কার করলো, ওই মানুষটা চালানোর জন্য কি কোনো অপারেটর নাই? কোনো অপারেটিং দরকার নাই? এটা কিভাবে পরিচালিত হবে? বিশেষ করে উম্মতে মুহাম্মদী, বাকি বাদ দিলাম। বাকির জন্য তো দুনিয়াই রাখা আছে, তামাত্তাউ কালিলান ফাইন্নাকুম মুজরিমুন। এটা তো বাকির জন্য তো এই দুনিয়া রাখা আছে, ওরা এই দুনিয়াতেই পাবে। জান্নাতুল কাফের, ওদের জন্য তো জান্নাত বানাইছে। কমসে কম উম্মতি মুহাম্মদী তো বাবা উচিত ছিল যে আমরা অশান্তিতে কেন? কি কারণে আমরা আজকে অশান্তিতে? যেদিকে তাকান এদিকেই অশান্তি আর অশান্তি, অশান্তি আর অশান্তি। কারণটা কি? উম্মতে মুহাম্মদী হওয়া সত্ত্বেও অশান্তি। কিন্তু কোরআন তো বলে না যে উম্মতে মুহাম্মদী অশান্তিতে থাকবে। কোরআন তো বলে এক কাপড় ঘরে থাকবে, কিন্তু ঘরের সবাই খুশিতে নাচতে থাকবে, সুখের সমুদ্রের ভিতরে ভাসতে থাকবে, সবার ঘরে সুখ থাকবে। একটা নিয়ে আসেন আমাকে, যে সাহাবারা অসুখী ছিল। দুনিয়ার কেউ লেখছে একটা শব্দ? কোন কাফের লেখছে সাহাবাদের সম্বন্ধে যারা অসুখী ছিল? হ্যাঁ, গরিব ছিল, এটা লিখতে পারে। গায়ে কাপড় ছিল না, এটা লিখতে পারে। পায়ে জুতা ছিল না, এটা লিখতে পারে। শততালির কাপড় ছিল, এটা লিখতে পারে। কিন্তু অসুখী ছিল, এটা লেখার মতো ক্ষমতা মনে হয় কারো নাই। মনে উঠলো, এই জন্য বলতেছি। যখন 4 মহাদেশ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের নিচে, তো আশারায়ে মুবাশশারার ভিতরে 6 জন বসছেন।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মশওয়ারার জন্য। তো জিজ্ঞাসা করছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি মশওয়ারা করবে তোমরা? বলছে 4 মহাদেশ আমিরুল মুমিনিনের পায়ের নিচে, সারা দুনিয়ার থেকে প্রতিনিধিরা আসে, উনি যদি একটু কাপড়টা চেঞ্জ করতো, কাপড়টা যদি একটু ভালো করতো। তো বলছে দ্বিতীয়, সারা দুনিয়ার লোকগুলা আসে ওনার কাছে, উনি যদি বসার বিছনাটা একটু সুন্দর করতো। তো বলছে তৃতীয় বলো, সারা দুনিয়ার বড় বড় উফুদ প্রতিনিধিরা ওনার সাথে খাইতে বসে, উনি যদি রুটিটারে মোটার থেকে একটু পাতলা করতো। ওনার রুটি তো কেউ খাইতে পারে না। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, জিনিসটা তো ভালো, কিন্তু মানাইতে পারবা কিনা জানি না, মনে হয় না মানবো। তো বলছে আমরা ব্যবস্থা করব। বলে কিভাবে? বলে আমরা 2 জনকে নির্বাচিত করছি। এক হলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকটা হলো উনার মেয়ে হাফসা। 2 জনকে আমরা ঠিক করছি, 2 জন উনার সাথে কথা বলবে। কেননা দুজনই আম্মা জান, একজন মেয়ে আবার আম্মা জানো, ঠিক না? উম্মাহাতুল মুমিনিন আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার তো জুরি হয় না। তো বলছে মুতাকাল্লিম কে হবে? আম্মা জান আয়েশা হবে। তো 2 জন গেছে, যা বলছে আমিরুল মুমিনিন অভয় দিলে একটা কথা বলতে পারি। বলছে কি? বলছে 4 মহাদেশ আপনার পায়ের নিচে, দুনিয়ার বড় বড় ব্যক্তিত্বরা আসে, আপনি যদি কাপড়টা একটু চেঞ্জ করতেন, একটা ভালো কাপড় পরতেন। চলেন, এটার আগে আরেকটা কথা মনে উঠছে অনেকদিন পরে। যেদিন বাইতুল মুকাদ্দাসের চাবি নিতে যান আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেননা ইহুদিদের এটা কি বলে, ইহুদিদের আবেদন ছিল যে আমরা চাবি আমিরুল মুমিনিন না আসলে দিব না। লম্বা কাহিনী আমি শর্ট করতেছি। তো যেদিন উনি শামে ঢুকবে, ওই দিন রাত্রে শামে খুব বৃষ্টি ছিল। তো সারা রাত্র চলার পরে সকালবেলা উনি শামের সীমান্তে ঢুকবেন। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাধীন করছিলেন ফিলিস্তিন। তো উনি সীমান্তে এসে অপেক্ষা করতেছিলেন। তো সকালবেলা পালা ছিল, গোলাম উটের উপরে থাকবে, আমিরুল মুমিনিন রশি টানবে। কিন্তু শান্ত আপনারা দেখেন নাই, বৃষ্টির কারণে কাদা ছিল, উনি জুতা খুইলা বগল তলে নিছেন, বাম বগল তলে, আর চাপ দিয়া ধইরা বাম হাতেই কাপড়টাকে উঁচা করে ডাইন হাতে রশি টানতে ছিল। তো যখন ঢুকতেছেন সীমান্তে, আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে সালাম দিয়া বলছে, আমিরুল মুমিনিন, আপনি তো জানেন সারা দুনিয়ার সম্ভ্রান্ত ব্যক্তিরা শামে বাস করে। ওই সময় যেমন আমাদের বাংলাদেশের সম্ভ্রান্ত ব্যক্তিরা গুলশান, বনানী, বাড়িধারা, ধানমন্ডি বাস করে, এর চেয়ে সম্ভ্রান্ত ব্যক্তিরা মিন্টু রোডে বাস করে, ঠিক না? আরে মনে হয় বোঝেন না, মন্ত্রীপাড়া, ঠিক না? তো দুনিয়ার সমস্ত সম্ভ্রান্ত লোকেরা তখন শামে বাস করত। তো বলতেছে আমিরুল মুমিনিন, সায়াখরুজু আলাইকা শুরাফাউশ শাম, শামের লোকেরা কিন্তু আপনার পিছে আসতেছে, সম্ভ্রান্ত লোকেরা আমার পিছে স্বাগত জানানোর জন্য। ফালা ইউহসিনুকা আইয়ারা আলা হাদাল হাল, আপনার এই কাপড় চোপড় দেখলে পছন্দ করবে না। তো বলছে কি করব? আমি একটা সম্ভ্রান্ত ব্যক্তির কাপড় নিয়ে আসছি, এটা খোলেন, এটা পড়েন। বাস বলতে দেরি, সিংহ তো সিংহই হয়। এক চিৎকার দিয়া বলছে, আবু উবায়দা গাইয়ারতা বিয়াউমিন ওয়াহিদ, একদিনে তুমি চেঞ্জ। কদ আহসানাল্লাহু বিল ইসলাম, আল্লাহ তো নবীর আদর্শ দিয়ে আমাদেরকে ইজ্জত দিয়েছে। ফালা উবালি মাকালাতুন নাস, কে কি বলবে এটা তো আমার বিষয় না। এমন দমক দিছেন, আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা বলে 24 ঘন্টার আমি সামনে আসি না, ওই ঠেলায়। তো আম্মা জান যা বলছে, যদি কাপড়টা চেঞ্জ করতেন। বলছে দ্বিতীয়, যদি বিছনাটা চেঞ্জ করতেন। তৃতীয়, রুটিটা যদি পাতলা করতেন।
তো বলছে তোমাদেরকে কে পাঠাইছে? এটা বলা যাবে না, যদি জানতে পারি তো পিটাইতে পিটাইতে রক্তাক্ত করে দিব। তারপরে নিজের বেয়েকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্বোধন করে বলতেছে, আয়েশা, হাফসা তুমি বলো, একদিন আল্লাহ রসুলের বিছনা তুমি 4 ভাঁজ করে দিছিলা, মনে আছে? অবশ্যই মনে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে কি বলছিল যে হাফসা বিছনা চেঞ্জ করলা কেন? বলছে বিছনা তো চেঞ্জ করি নাই, 2 ভাঁজ ছিল 4 ভাঁজ করে দিছি। বলছে আজকে রাত্রে আমার কষ্ট হয়েছে, তুমি বিছনা 2 ভাঁজই রাখবা, 4 ভাঁজ করবা না। এরকম অনেকগুলা প্রমাণ দেওয়ার পরে বলছে শোনো, 3 জন বন্ধু ছিল, 2 জন জাগা মতে পৌঁছে গেছে, আমি একজন আছি, আমিও ওনাদের সাথে মিলিত হইতে চাই। তোমরা কি আমাদেরকে ওনাদের পদচিহ্ন থেকে দূরে সরাইতে চাও? আমি বুঝানোর জন্য কাহিনীটা বললাম, যদিও বুঝায়া বলতে পারি না। আসলে আমরা নবীর আদর্শ ছাড়ার কারণে, এই কথা ভুলে যাওয়ার কারণে যে এটা চালানোর কোনো অপারেটিং নাই, মন মতো চালাবো। আজকে মুসলমান যার যেরকম মন চায়, যার যেরকম মন চায় এরকম নিজেকে চালাইতেছে। যুবক নিজের মন মতো চালাইতেছে, বিদায় চুলটা পর্যন্ত কাটে নেটের স্টাইল। নবীর আদর্শ মতো চুল কাটে না। কিন্তু এই সোনার গায়ের যুবকরা বলো, ওদের চুলের স্টাইল দেখে আজ পর্যন্ত কোনো মেয়ে ওদেরকে মেসেজ পাঠাইছে আই লাভ ইউ? বলো ওরা, বলো আমাকে, বলো। যদি পাঠায় থাকে আমি মেনে নিব ওদের চুলের স্টাইল। চুল দেখে তো আজ পর্যন্ত কোনো মেয়ে বলে নাই, বরং উল্টাটা বলতে পারে যে তুই বাটি রাইখা চুল কাটলি কেন? এটা আবার কেমন চুল কাটলি করে? পিছন থেকে বগের মতো দেখা যায়, সামনে দিয়ে তো ভালো দেখা যায়, কিন্তু পিছের মতো। আমার তো মনে হয় না যুবক, তোমাদের পায়ে হাত রাখি, রাগ হও না, বলো তোমাদের চুলের স্টাইল দেখা কে তোমাদেরকে বলছে আই লাভ ইউ? হ্যাঁ, কে তোমাকে কোনদিন ফুল দিছে 14 তারিখে যে চুলের স্টাইল দেখা? তোমাকে যদি লাভ ইউ বইলা থাকে তো তোমার যৌবন দেখা বলছে, তোমার রূপরেখা দেখা বলছে। তুমিও যদি কোনো মেয়েকে বইলা থাকো তোর রূপ দেখা বলছো, চুলের স্টাইল দেখা তো আজ পর্যন্ত বলে নাই। তাহলে যুবক কেন চুল কাটবে নেটের স্টাইল দেখা? 100 টাকার চুল কেন 500 টাকা দিয়ে কাটবে? ওর তো উচিত ছিল 100 টাকার চুল 100 টাকা দিয়ে কাটবে, 400 টাকা দিয়ে বন্ধু করে নিয়ে মিষ্টি খাবে, আর পরে একটা ফুলের মালা পরে চলে আসবে। সবাই যদি জিজ্ঞাসা করে চুল কাটা মিষ্টি আবার ফুলের মালা, কেন লাগাবো না? আমি নবীর আদর্শ মতো চুল কাটছি, কিয়ামতের দিন হাত পাতার সুযোগ হবে, নবীজির কাছে হাত পাততে পারবো, আপনার স্টাইলে চুল কাটছি, আমাকে কি দিবেন? আর আল্লাহর তো ওয়াদাই আছে, নবীর আদর্শে যে আদর্শবান হবে তাকে সুখ দিবে, তাকে শান্তি দিবে। আজকে তো নবীর আদর্শ আমাদের ভিতরে নাই, না আছে? হ্যাঁ, সবাই নিজের মন মতো চলতেছে, অথচ দেহটা আল্লাহর দেওয়া। কার দেওয়া? কে দিছে এই দেহ? অস্তিত্ব কে দিছে? আমাকে সাজাইছে কে? 24 ঘন্টা আমি কাঠটা ভোগ করি, কাঠটা বলেন না, অক্সিজেন কান নেন, আপনাকে ডেলি ডায়ালিসিস কে করে? কুদরত দিয়া। ডেলি আপনাকে 80,000 বার কার্বন ডাই অক্সাইড কে বাহির করে? কোন মেশিন? সবই তো ভোগ করি আল্লাহ, সবই তো আল্লাহর ভোগ করতেছি। তাহলে কেন এই কথাটা ভাবি না যে সমস্ত মেশিন চালানোর জন্য যদি অপারেটিং লাগে, আর সমস্ত মেশিন মানুষ অস্তিত্ব দিল, আমার এই দেহটা চালানোর জন্য কোনো অপারেটর নাই, কোনো অপারেটিং নাই, কোনো বিধি নিষেধ নাই, আল্লাহকে ছেড়া দিছে যেমন খুশি তেমন চালাবে। এই জন্য মেরে দোস্ত আজকে অশান্তির কারণ শুধু আর শুধু এটা যে আমরা নবীর আদর্শ ছেড়া দিছি। বিদায় পায়ে হাত রেখা বলি, আসেন আমরা তওবা করি, আল্লাহ রসুলের আদর্শের দিকে ফিরি। করবেন তওবা? কোরআন এটাই বলতেছে, ওয়াইন তাবু ফানা হাবিবুহুম, তওবা করতে দেরি, তওবা করতে দেরি, তওবা করতে দেরি, আমি তোমাদের বন্ধু হতে দেরি হবে না। নাইলে একটা কথা মনে রাখেন,
আজকে ইচ্ছা স্বাধীনতা দিছে, আপনি যেমন খুশি তেমন চলতে পারেন, কিচ্ছু বলবে না, এটাই সত্য, কিচ্ছু বলবে না। কিন্তু কালকে যে বলবে এটাও সত্য, লা তুসআলুনা আনিন নাঈম। আজকের চিন্তাটার থেকে কালকের চিন্তাটা বহুত বড় হবে, ছোট হবে না। কালকে কিন্তু আপনাকে প্রশ্ন উত্তরের সম্মুখীন হইতে হবে। জবাবদেহিতা শব্দটা যদি দুনিয়াতে না থাকতো তাহলে দুনিয়া অনেক অন্যরকম হইতো। যদি দুনিয়ায় জবাবদেহিতা শব্দটা যদি ডিকশনারিতে থাকে, তাহলে আল্লাহর কাছে জবাবদেহিতা শব্দটা থাকবে না। তো থাকবে না কেন? আমাকে বুঝান, যুক্তি দিয়ে বুঝান। দুনিয়ায় যে জবাবদেহিতা একটা শব্দ, এটা যদি ডিকশনারিতে থাকতে পারে, এটা যদি দেশের লয়ে থাকতে পারে, সর্ব জায়গার কানুনে থাকতে পারে, তাহলে আল্লাহর ব্যাপারে থাকবে না। তো থাকবে না কেন? এক ফোঁটা পানির থেকে আপনাকে অস্তিত্ব দিয়ে এতটুকু নিয়ে আসছে, এখন বড় বাপ দেখায় চলেন, ঠিক না? বড় গ্রাফিটি নিয়ে চলেন, কিন্তু চালাইতেছে কে? এই জন্য আসেন আমরা তওবা করবেন। পাক্কা? কে কে করবেন দেখি। তাহলে আল্লাহকে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আমাদের তওবাকে কবুল করেন। সত্য এটাই, নামান এই উম্মত যতক্ষণ পর্যন্ত তওবা করা নবীর আদর্শকে আলিঙ্গন না করবে, ততদিন পর্যন্ত আমরা চিৎকার দিতে পারি, সবকিছু ছড়ায়া দিতে পারি, কিন্তু আল্লাহর ওয়াদা কোনোদিন বাস্তবায়ন হবে না। এই জন্য আমাদেরকে রসুলের আদর্শের দিকে যেতে হবে। আর ওই আদর্শ শিখানের কাজে কারখানাগুলাই হলো এই মাদ্রাসা। যে আল্লাহ আজকের থেকে আর কোনোদিন ব্যতিক্রম হবে না। জুমায় আর কি মুসল্লি আসছে বেশি, ফজরে আমরা দেখায় দিব। তাইলে মনে হয় বিকালে সূর্য কিছু বলতে বলতে ডুবতো, পরের দিন কিছু নতুন নিয়ে উদিত হইত। এই জন্য তওবা করছেন, অঙ্গীকার করেন যে মসজিদের সাথে সম্পর্ক জুড়ব, হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে জুড়ব, আল্লাহর সাথে জুড়ব, আল্লাহ রসুলের সাথে জুড়ব। ইনশাআল্লাহ জুড়বেন তো? পাক্কা তো? আল্লাহ আমাদেরকে আজকের থেকে নামাজ ছাড়বেন না তো? যুবকরা কি বলে? যুবকরা দেখি ছেড়ে দিবে, নামাজ ছাড়বে? পাক্কা? আল্লাহ কবুল করুক। আমি তো দুনিয়া ঘুরা বলতেছি, আফসোস আমার সমাজের মানুষগুলা যদি বাইরে আড্ডা না দিয়া মসজিদে আড্ডা দিত। বলবেন মসজিদে আবার আড্ডা দেয় কেমনে? শব্দটা বেশি ভালো শোনা যায় না, ঠিক না? কি কোন হুজুর? আরে হা বলেন না বলেন, শব্দটা বেশি ভালো শোনা যায় না। যেই সময়টা হাটে বাজারে দোকানে রোডে ঘাটে বৈশা কাটাই, ওটা মসজিদে কাটান। দরকার হইলে বড় বড় বারিন্দা বানান, চায়ের সব কিছু রাখেন। দুনিয়া আছে চা বিস্কিট সবকিছু মসজিদে খালি হইতে পারে না, সব কিছু থাকে। বুড়ারা যার সময় কাটাইতে হয় হাটে বাজারে দোকানের সামনে বৈশা না কাটায়া মসজিদের বারিন্দায় বৈশা কাটান। তারপরও তো আল্লাহকে বলতে পারবেন। মাঝে মাঝে দেখেন না, আপনি বাড়িতে বইয়া চিল্লাইলে ওই তুই কই গেলি, তো পুরায় বারিন্দার থেকে বাইরে একা, আমি তো বারিন্দায় বয়ে রয়েছি, তুমি এত চিল্লাও গেলে গা? বলে না, বলে না? আপনিও বলতে পারবেন, আল্লাহ রে আল্লাহ, আমি বারিন্দায় বয়ে রয়েছি, আমি আপনার আঙ্গিনায় বয়ে রয়েছি। বানান মসজিদের ওখানে, চতুর্দিক দিয়ে বারিন্দা দেন। মসজিদের ভিতরে চায়ের চা রাখেন, ফ্লাক্স রাখেন, পানি গরম করার ইয়ে রাখেন, চা রাখেন, বিস্কিট রাখেন। যেই সময়টা বাইরে বৈশাখ কাটান, ওটা মসজিদের বারিন্দায় কাটান। আর আল্লাহরে বলেন বারিন্দায় আছি, কিন্তু ডাক দিলেই ভিতরে করবো। কি ভুল বললাম? রাগ হয়ে গেলেন? বুজুর্গ পরিষ্কার হলো কথাটা। বানান মসজিদের কোন ইন্দোনেশিয়া আছে, মালয়েশিয়া আছে, থাইল্যান্ডে আছে, ফিলিপাইনে আছে, দুনিয়ার বহু দেশ আমি ঘুরে দেখা আসছি। আছে হয় আমার জাতি যদি এরকম মসজিদ বানাইতো,
আমার জাতির মানুষগুলা যদি সারাদিন বারিন্দায় থাকতো, সময় বারিন্দায় কাটাইতো, ওইখানে বসে এই গল্প স্বল্প, কেননা ভিতরে না গল্প করা যায় না, বারিন্দায় তো করা যায়। আর আল্লাহরে বলতো বারিন্দায় আসি, কিন্তু ডাক দিলি আয় বলবো, ডাক দিলি আইসা পড়বো ভিতরে। এরম যদি আমার জাতি করতো, দোয়া করি আপনাকে ওই মসজিদটা এরকম হোক। ইচ্ছা আছে? পারবেন করতে? পারবি? হ্যাঁ, আরে নিয়ত করতে অসুবিধা কি? একটু জায়গা নাই, আরে জায়গা তো আল্লাহ দিব, ঠিক না? কে দিব? নিয়ত আসেনি, এটা বলেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া। এর লিখি তো প্রথমে কবরে ঢুকছিলাম। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব, চাওয়ার পর্ব। আল্লাহ কোথায় বসে হাত তুললাম এটাও জানেন। ঘরটা কার? আমাদের তো না, দুনিয়ার কারো তো না। এটা শুনছি আপনারই ঘর, আপনারই ঘরে বসে হাত তুলা দিলাম। কাদেরকে নিয়ে হাত তুললাম এটাও দেখেন, আয়োজনটা কিসের এটাও দেখেন, কারা আয়োজন করছে এটাও দেখেন। বিদায় বেশি কিছু চাবো না মালিক, আপনি তো না চাইলেও এত দেন, তো চাওয়ার প্রয়োজন মনে করি না, কিন্তু এটা তো অবশ্যই চাবো যে আজকের আয়োজন যেন কবুল হয়, এই শ্রোতারা যেন কবুল হয়, আল্লাহ আমাদের কথাগুলো যেন কবুল হয়, এই গ্রাম আর ইউনিয়নটা যেন কবুল হয়, এই থানাটা যেন কবুল হয়। আল্লাহ যে সংস্থার পক্ষ থেকে এটা আয়োজিত হয়েছে, আল্লাহ এই সংস্থাকে কবুল করেন, এই সংস্থাকে কবুল করেন, হিলফুল ফুজুলকে কবুল করেন, আল্লাহ এদের সদস্যগুলাকে কবুল করেন, এটাকে আরো প্রসারিত করে দেন, আরো বড় করে দেন, আরো কিছু করার তৌফিক নসিব করেন। এদের যদি কোনো প্রয়োজন থাকে তো খাজানায় গায়েব থেকে পুরা করে দেন। আয় আল্লাহ, আজকের আয়োজনের উসিলায় এই সামনে যে পাশে যে কবরস্থান আছে, এইখানে যে যে শায়িত আছে আর যারা কিয়ামত পর্যন্ত শায়িত হবে, সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ এই কবরস্থানটাকে কবরে মাগফুর, আল্লাহ কবরস্থানকে কবুল করেন, এমন কবুল করেন। দুনিয়ার কিছু কবরস্থানকে আপনি কবুল করছেন, যেখানে কবর দেওয়ার পরে মানুষ নিজেকে সৌভাগ্যবান মনে করে। আল্লাহ এই কবরস্থানটাকে এরকমই কবুল করেন। হয় আল্লাহ, সর্বশেষ যার যেই পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামেররা নসিব করেন। ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন। যারা হজে গেছে বা যারা যাবে, সবাইকে সুষ্ঠুভাবে সহিভাবে হজ করা মকবুল হজের বরকত নিয়ে দেশে ফিরার তৌফিক নসিব করেন। ওসল্লাহ, আমাদের মা বাবাকে মাফ করে দেন। ওসল্লাহ তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কাঠ, ক্ষেত খামার, মেল ফ্যাক্টরি, অফিস আদালত, ঘর বাড়ি, যতটুক সম্পর্ক আমাদের, এতটুক সম্পর্ক কি মসজিদের সাথে? মসজিদ কার ঘর? এটার সাথে কতটুক সম্পর্ক মনে উঠলো, এই জন্য বলতেছি, কথায় কথা চলে আসছে এই জন্য। মাগরিবে তো উপচে পড়া বীর হওয়ার কথা ছিল। উপচে পড়া বীর বোঝেন? বোঝেন না? উপচে পড়া বীর বোঝেন? হ্যাঁ, এটার আর কি সহজ বাংলা আছে কি? আরে বলেন না। মাগরিবে তো
জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল, জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল মাগরিবে। জুমার কি ভিড়, এর চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল মাগরিবে। আপনি বলবেন কেন? কেননা মাগরিবের নামাজ পড়া যে 7 বার পড়ছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, পড়তে দেরি, ও দোজখ থেকে মুক্তি পাইতে দেরি হয় নাই। যদি ফজরের আগে মারা যায় তো শাহাদাতের মৌত মিলতে দেরি হবে না। মালাকুল মৌতকে শাহাদাতের মালা নিয়ে আসতে হবে, এছাড়া আসার কোনো সুযোগ নাই। আয়েশা শাহাদাতের মালা পড়াবে, তারপরে রুবাইর করবে। তৃতীয়, যে শহীদ হইয়া মরে ওর হাতে কার প্রবেশপত্র থাকে? কোন জায়গার প্রবেশপত্র থাকে? কোন জায়গার? আরে জোরে বলেন না, মারামারি হইব নাকি? জান্নাতের প্রবেশপত্র হাতে মিলবে। মাগরিব যদি সে পড়ে আর সাথে সাথে আজিরনি মিনান নার 7 বার পড়ে, শুধু এতটুক করার জন্য জুমার চেয়ে বেশি ভিড় মাগরিবে হওয়ার কথা ছিল। সে জুমায় কি এটা আছে নাকি? হ্যাঁ, হুজুররা কি কয়? আরে ফতুয়া দেন না কিছু, মেয়ে মানুষ বুঝুক না, নাহলে তো আমারই 22 নম্বর মনে করব। কি জুমায় এরকম ফতুয়া আছে নাকি? হ্যাঁ, জুমার চেয়ে উচ্ছে পড়া বীর হওয়ার দরকার ছিল মাগরিবে। জুমার চেয়ে বেশি বীর হওয়ার দরকার ছিল ফজরে। কেননা ফজরের পরে আবার যদি 7 বার পড়ে তো সূর্য ডুবার 1 সেকেন্ড আগেও যদি মারা যায় তো শাহাদাতের মৌত, জান্নাতের প্রবেশপত্র হাতে, দোজখ থেকে মুক্ত। ফজরে তো আমার মনে হয় এই মসজিদে 1 কাতার হয় না। ইমাম সাহেব থাকলে জিগাইতে পারতাম, ওই যে 1 কাতারও বলে হয় না। আর যদি ফজরে জুমার মতো ভিড় থাকতো তাহলে আজকে আমাদের কানতে হইতো না। ওটো বইলা দিই হুজুরদেরকে, কানতে হইতো না। কেননা ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে, যেদিন মুসলমানের ফজরের জামাত জুমার জামাত সমান হবে ওই দিন থেকে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। এর আগে যত চিৎকার দেন বিজয়ের পালা শুরু হবে না। চাঁদ দিয়া কুটা কুটা করে ফেলতে পারেন, বিজয়ের পালা শুরু হবে না। যদি প্রমাণ নিতে চান আমার কাছ থেকে প্রমাণ নিতে পারেন। তো ফজরে আর মাগরিবে জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল, কেন এই সুযোগকে হাত থেকে ছাড়ে। কিন্তু মাগরিবেও মুসল্লি নাই, ফজরে তো নাই। চলেন আরেকটা নামাজও বইলা দেই, আসরেও জুমার মতো ভিড় হওয়ার কথা ছিল। বলবেন আসরে কেন? আমি হাদিস দিতেছি, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি ফজর আর আসর বা জামাত পড়ল সে যেন জান্নাতের ভিতরেই আছে, সে যেন জান্নাতের ভিতরেই আছে। অথচ 12 জায়গার কথা বললাম আমি। বাড়ি ঘর, হাট বাজার, রোড ঘাট, মেল ফ্যাক্টরি, অফিস আদালত, ক্ষেত খামার, কতটুক সময় দেন? কেউ তো আছে সোনার গায়ে অনেক কষ্টে দোকান বন্ধ করে আয়ে, ও চায় যদি আরো কিছু কাস্টমার আইতো ফজর পর্যন্ত খোলা রাখতে পারতাম। হাইসা দিলেন? ওই যে আরে জিজ্ঞেস করেন, অনেক কষ্টে দোকান বন্ধ করে আয়ে, তাও রাত্র 12টায়। ওর ইচ্ছা ছিল ফজর পর্যন্ত করব, বাজার থেকে আইতে চায় না।
দোকান বন্ধ করতে চায় না। এত ভালোবাসার এত সময় দোকানকে দিতেছে। সকালে উঠতে দেরি, ঘুম হোক আর না হোক, দোকানে চান দিয়া ফেলাইব, তারপরও দোকানে চাইব। কি হাটে বাজারে, আচ্ছা বাদ দিলাম সব, এইখানে অনেক রিটায়ার্ড পার্সন আছে, এদের কোনো কাম কাজ নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই। মাঝে মাঝে তো দেখি 4 দোকানে ঘন্টার পর ঘন্টা বয়ে থাকে। কি মসজিদে বয়ে থাকলে কি হয়? মসজিদে তো যতক্ষণ বসে থাকবে এতক্ষণ ফেরেশতা মাগফিরাতের দোয়া করবে, রহমতের দোয়া করবে, নামাজ লিখতে থাকবে। ওনার মন বুঝাইছে তো বেটা আগে 4 দোকানে বসে টেলিভিশন দেখা লই, চা খাইতে খাইতে 2 ঘন্টা কাটায় দেয়, ঠিক না? কতজনে তো আজান শুনেও নামাজ পড়তে আসে না, ঠিক না? আপনি আল্লাহর ঘরের সাথে সব সময় কতটুকু দেন, আর এই 12 জায়গায় কতটুকু দেন? আল্লাহর সাথে আপনার আমার সম্পর্ক কতটুকু? চাইতে তো কম চান না, ঠিক না? চাইতে কম চান। হ্যাঁ, ইমাম সাহেব তো সালাম ফিরেই চায়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। সালাম ফিরেই চাওয়া শুরু করে, আল্লাহ গাট্টি বইরা দে, ঠিক না? হ্যাঁ, চাইতে তো কম চান না, ঠিক না? কিন্তু সময় কতক্ষণ দেন বলেন? রাগ হয়ে গেলেন? আল্লাহর সাথে সম্পর্ক কতটুকু? সম্পর্ক তো নাই, আল্লাহর সাথেও নাই, রসুলের সাথেও নাই। এই জন্য আমার কথা শুরু ছিল যে মানুষ সম্পর্ককে ভালোবাসে, সম্পর্কের পিছনে লালায়িত। সম্পর্কবিহীন মানুষ দুনিয়াতে বাস করতে পারে না, এটাই চির সত্য। কিন্তু এই সম্পর্ক মরতে দেরি, ছিন্ন হতে দেরি হবে না। কিন্তু যেই সম্পর্ক কোনো দিন ছিন্ন হবে না, সেই সম্পর্কগুলার মাত্র 2টা বললাম, 3টা বললাম, যে আল্লাহর সাথে সম্পর্ক কোনোদিন ছিন্ন হবে না, আল্লাহর রসুলের সাথে সম্পর্ক কোনোদিন ছিন্ন হবে না। আল্লাহর সাথে সম্পর্কিত ওই জিনিসের সাথে যদি আমার সম্পর্ক হয়, আমরা বলি না দোস্তের দোস্ত দোস্ত, মনে হয় বোঝেন নাই, কি বুঝছেন? বন্ধুর বন্ধু বন্ধু, ঠিক না? বন্ধুর হ্যাঁ, কি আরেকটা নিলে নাই কইলাম, এটা কইলে আবার হাইসা দিবেন, এটাই কইলাম, বন্ধুর বন্ধু বন্ধু। আল্লাহর সাথে যে জিনিসের সম্পর্ক, ওটার সাথে যদি আমার সম্পর্ক হয়, এই সম্পর্ক চিরদিন থাকবে। আল্লাহর সম্পর্ক চিরদিন থাকবে, আল্লাহর রসুলের সম্পর্ক চিরদিন থাকবে। আল্লাহর রসুলের সাথে যে যাদের সম্পর্ক, যেই জিনিসের সম্পর্ক, ওটার সাথে যদি আমার সম্পর্ক থাকে, তাহলে এই সম্পর্ক চিরদিন থাকবে। আপনি দুনিয়াতে আছেন তাও কাজে দিবে, নাইলে আল্লাহ কেন এত বড় চিৎকার দিতেন? আল্লাহ চিৎকার দিয়া বলতেছে, ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই, আমাকে পাইলে সব পাওয়ায় দিমু। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার সব তার, আল্লাহ যার সব, আল্লাহ যার। এই জন্যই তো আপনারা মেশিন দিয়া মেশিন হ্যাক করে বড় হ্যাকার হয়, ঠিক না? মেশিন না, প্রযুক্তি দিয়া প্রযুক্তি হ্যাক করে না, তারপরে তো নাম ফাটে কি হ্যাকার। আলী রাদিয়াল্লাহু তাআলা তো সূর্য হ্যাক করলো, মনে করে না, ঠিক না? শুনেন নাই মনে হয়? শুনছেন মনে না? শুনেন না যে আসর নামাজ পড়ি না, সূর্য হ্যাক করে দিছে। আচ্ছা, এটা বাদ দিলাম, ওনারটা দাউদ আলাইহিস সালাম তো হ্যাক করছে, দাউদ আলাইহিস সালাম তো সূর্য হ্যাক করে দিছে।
আমি আসর পড়ি না, ডুবিস না, দাঁড়ায় আছে। আপনি বড় হ্যাকার না দাউদ আলাইহিস সালাম বড় হ্যাকার? হ্যাঁ হ্যাঁ, সূর্য হ্যাক করছে 9,30,00,000 মাইল দূরের টারে। কেমনে? আল্লাহ বলে যে আল্লাহর মাল্লাহুল মাওলা, আল্লাহ যার সব, আল্লাহর যা, আল্লাহ যার, আল্লাহর সৃষ্টিকৃত সব তার। নাইলে সমুদ্রের উপরে ঘোড়া দৌড়াইলো কেমনে? এটা তো সত্য। অগ্নিগিরিকে হাত দিয়ে ইশারায় বন্ধ করলো কেমনে? এটা তো সত্য না? সত্য না? ইশারা করে মেঘ নামায় নিল কেমনে? এটা তো সত্য। টোকা টোকা দিয়া ভূমিকম্প দূর করলো কেমনে? এটা তো সত্য না? সত্য না? আর কটা শোনামু? আরো কয়েকটা শোনামু। তাহলে সিংহকে ডাইকা কান ধরা থাপ্পড় মারলো কেমনে? এটা তো সত্য, ঠিক না? মহিলা সিংহের পিঠে পড়া লোকালয় উম্মে হারাম গেল কি করে? এটা তো সত্য। আল্লাহ বলে আমি যার, আমার সৃষ্টি সব তার। এমনি বলেন না, তাইলে মজা লাগবে। আমি যার, আমার সৃষ্টি সব, চাই সেটা সূর্য হোক, চাই সেটা চন্দ্র হোক, চাই সেটা তারকা হোক, চাই সেটা সমুদ্র হোক, চাই সেটা জিবরিল হোক, জিবরিল, চাই সেটা ফেরেশতা হোক, নাইলে 70,000 ফেরেশতা আপনার কামলা দেয় তো দেয় কি করে? দেয় না? দেয় না? হ্যাঁ, আপনারা মনে হয় বোঝেন না, ওলামারা বুঝছে। মাগরিবের পরে যদি সূরা হাসরের 3 আয়াত পড়তেন, তাহলে ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার কামলা দিত। কামলা। আপনি বলতেন কি কামলা দিব? মাটি কাটটা বাড়ি ভরবো নাকি? না না, 70,000 ফেরেশতা আপনার হইয়া আপনার মাগফিরাতের দোয়া করতো। আল্লাহ মাগফিরাত, আল্লাহ। আমরা তো একজন না, 70,000 ফেরেশতা, মানুষ না। মাপ চাইতেছি, মাফ করে দিবেন না? উচিত ছিল আমাদের সম্পর্ক আল্লাহর সাথে গড়া, অথবা আল্লাহর সাথে যাদের সম্পর্ক, যেই জিনিসের সম্পর্ক আল্লাহর সাথে, ওটার সাথে গড়া। যেমন মসজিদের সম্পর্ক কার সাথে? কার সাথে? কার ঘর? এটার সাথে সম্পর্ক গড়া উচিত ছিল। এটাকে সময় দেওয়া উচিত ছিল। আজকে মুসলমান এই দুরবস্থার শিকার শুধু এই কারণে। দুটাই কারণ, নাইলে কোনো কারণ নাই। এই জন্যই তো আমার মন বলে আমি আল্লাহকে মাঝে মাঝে অনেক প্রশ্ন করি, কিন্তু আল্লাহ মনে মনে তাখাইয়ুলান জবাব আসে, মনে জবাব আসে। এই দিনেও আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আপনি না বন্ধুকে বললেন আমাদেরকে দেখা রাখবেন, কিন্তু ফিলিস্তিনে তো নির্বিচারে মারতেছে, আপনি দেখা কেন রাখেন না? আপনি না আমাদেরকে দেখা রাখবেন বলছেন। শত প্রশ্ন আল্লাহকে করা যায়, কিন্তু সব প্রশ্নের জবাব আল্লাহ একটা দিয়ে দেয়, কয় দেখ তুই বল ওরা আমার আছে কতটুকু, আমার এরা আমার কতটুকু এটা দেখ আগে। আমার যদি হইতো তাইলে কমসে কম এত বড় পুরস্কার দিতেছি। মাগরিবে তো জুমার চেয়ে বেশি ভিড় মাগরিবে হওয়ার কথা ছিল, আর আমি তো ঘোষণা দেই নাই। মাগরিবের সময় আমি নিজে ডাকতেছি না, ডাকে না? আজান কার ডাক? কার ডাক? কে ডাকে? শুধু আল্লাহ। নারাজ হবে না তো হবে না কেন? এক পদের মানুষের একটা পদ, একটা পদস্থ মানুষ একটা পদের বিরোধিতা করলে যদি দুনিয়ার থেকে উঠা যেতে হয়, জেল জরিমানা ভোগ করতে হয়, পায়ে বেড়ি পড়তে হয়, হাতে চিকল পড়তে হয়, জিন্দেগি তামা তামা হইতে হয় সামান্য দুনিয়ার একটা পদস্থ মানুষের, তাও পদ
সকালে আসে বিকালে মরা গেলে পথ শেষ, বিকালে আসে সকালে মরা গেলে পথ শেষ। আর 99 পদের মালিক আল্লাহ ডাকে, শুধু আল্লাহ ডাকে। রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুকমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিম الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। এত বড় পুরস্কার দিয়া ডাকে, তারপরও আসে না। বাইচা আছেন, শুকরিয়া আদায় করেন। বাইচা যে আছেন, তারপরও 24 ঘন্টা আল্লাহ নুন খান, 24 ঘন্টা শ্বাস নিতে দেয়, 24 ঘন্টা অক্সিজেন নিতে দেয়, 24 ঘন্টা কিডনিকে ডায়ালিসিস করে সুস্থ রাখার জন্য। শুকরিয়া আদায় করে সেজদা করেন, সেজদা। মুহাম্মদুর রাসূলুল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করেন। উনি যদি মঞ্জুর না করে দিয়া যাইতেন যে আমার উম্মতকে সমূলে ধ্বংস করেন না, তা আল্লাহ দোয়া কবুল করছে, বন্ধু আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না, তাইলে বহুত আগে ধ্বংস হয়ে যেতেন। আবার সোনার গাল লেচু খাইতেন, আবার খাইতেন লেচু, আবার খাইতেন আমার কাঁঠাল। আল্লাহর নেয়ামত 24 ঘন্টা। এই জন্য কথা শেষ, আজকে তওবা করেন, তওবা। পরিস্থিতি আমরা কিন্তু ওয়েদার আলারা, বাংলাদেশের আবহাওয়াবিদরা আবহাওয়া অফিসে বৈশা ওয়েদার দেখা টেকনোলজির মাধ্যমে বলতেছে অমুক দিন এটা হইব, তমুক দিন এটা হইব। আমাদের কাছেও কিন্তু দূরবীন আছে দেখার। আমরা কোরআন হাদিস দিয়া দেখা বলতেছি ভয়ঙ্কর দিন সামনে আসতেছে যদি তওবা না করলাম। বড় ভয়ঙ্কর দিন সামনে আসতেছে, শুধু গরম না, আরো কিছু আসবে। আমার কথা দিন তারিখ দিয়ে লেখা রাখেন, আরো কিছু আসবে যদি তওবা না করলাম। করবেন তওবা? কে কে করবেন দেখি? তাইলে আল্লাহকে বলে দেন, আল্লাহ তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। শুধু আমাদের না, আজকে সোনার গালাদেরকে মাফ করে দেন। আমরা কিন্তু আপনার ঘরে বসে তওবা করলাম। নামান আজকের থেকে অঙ্গীকার করেন, আল্লাহর সাথে সম্পর্ক জোড়েন, আল্লাহর রসুলের সাথে সম্পর্ক জোড়েন। যতটুক সাধ্য আল্লাহর সাথে যেই জিনিসের সম্পর্ক আছে তার সাথে জোড়েন। রসুলের সাথে যেই জিনিসের সম্পর্ক আছে, আমি মোটা মোটা বলে দিতেছি, আজকের থেকে মসজিদের সাথে সম্পর্ক জোড়েন। 5 ওয়াক্ত নামাজ পড়েন, হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক জোড়েন, দ্বীনি মাদারেসের সাথে সম্পর্ক জোড়েন। যত তাড়াতাড়ি জুড়বেন তত তাড়াতাড়ি আল্লাহ রাজি হয়ে যাবে। আমি তো বলি, ইহুদিদের কিতাব দেখা বলতেছি, আমার জাতি না মুসলমান যদি কালকে সকালেই ফজরের নামাজে জুমার মতো বীর দেখায়া দিয়া আল্লাহকে বলে দিতে পারতো,